দলীয় নির্দেশে তাম্রলিপ্ত পৌরসভায় নতুন চেয়ারম্যান হলেন বৈদ্যনাথ সিনহা। সরে যেতে হলো চঞ্চল খাঁড়াকে। দীর্ঘ আইনি টানাপোড়েন এবং শাসক দলের অভ্যন্তরীণ কোন্দলের আবহে অবশেষে নতুন পুরপ্রধান পেল তাম্রলিপ্ত পৌরসভা। বুধবার আদালতের নির্দেশ মেনে আয়োজিত নির্বাচনে তমলুকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন বৈদ্যনাথ সিনহা। তবে নির্বাচন প্রক্রিয়া শেষ হলেও বিতর্ক পিছু ছাড়ল না। নবনির্বাচিত পুরপ্রধানের শপথ গ্রহণের আগেই সভা ছেড়ে বেরিয়ে গেলেন বিদায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান চঞ্চল খাঁড়া সহ তৃণমূলের একাংশ কাউন্সিলররা, যা ঘিরে ঘাসফুল শিবিরের অন্দরে ফাটল ফের প্রকাশ্যে এলো। প্রসঙ্গত, গত 11ই নভেম্বর দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে তমলুক পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদের থেকে ইস্তফা দিয়েছিলেন দীপেন্দ্র নারায়ণ রায় এবং লীনা মাভৈ রায়। সেই সময় রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তরের নির্দেশে 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল খাঁড়াকে 1 মাসের জন্য অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ ওঠে, নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও তিনি পদ আঁকড়ে কাজ চালিয়ে যাচ্ছিলেন। এই অবৈধ নিয়োগের বিরুদ্ধে সরব হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় 10 নম্বর ওয়ার্ডের সাসপেন্ড হওয়া তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতি এবং 2 বিজেপি কাউন্সিলর জয়া দাস নায়েক এবং শবরী চক্রবর্তী। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া সঠিক ছিল না এবং আগামী 1 মাসের মধ্যে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আদালতের নির্দেশ মেনেই বুধবার দুপুর 2:30 নাগাদ পুরসভার মিটিং রুমে বৈঠকে বসেন কাউন্সিলররা। সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়। সেখানেই দলের উচ্চ নেতৃত্বের নির্দেশে বৈদ্যনাথ সিনহার নাম চেয়ারম্যান পদের জন্য প্রস্তাব করা হয়। কাউন্সিলরদের সমর্থনে তিনি নির্বাচিত হন। পরে 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুফিয়া বেগমকে ভাইস চেয়ারম্যান হিসেবে বেছে নেন তিনি। পৌরসভার এক্সিকিউটিভ অফিসার তাকে শপথ বাক্য পাঠ করান। তবে অনুষ্ঠান চলাকালীনই চঞ্চল খাঁড়া এবং তাঁর অনুগামী কয়েকজন কাউন্সিলরদের সভা ত্যাগ করা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। যদিও বিদায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দাবি, দলের নির্দেশেই তারা এসেছিলেন। জয়ী হয়েও অস্বস্তি কাটেনি শাসক দলের। বিজেপি কাউন্সিলর জয়া দাস নায়েক জানিয়েছেন, এতদিন অবৈধভাবে পদ দখল করে রাখা হয়েছিল। তাদের আইনি লড়াই আজ সফল। তারা চাইবে নতুন পুরপ্রধান দলমত নির্বিশেষে সমস্ত ওয়ার্ডের উন্নয়নে সমান গুরুত্ব দেবেন। আইনি লড়াই এবং রাজনৈতিক চাপানুতরের পর তমলুক পৌরসভায় নতুন বোর্ড গঠন হলেও বিদায়ী চেয়ারম্যানের প্রস্থান ঘিরে যে ক্ষোভের ইঙ্গিত মিলেছে, তা আগামী দিনে স্থানীয় রাজনীতিতে কি মোড় নেয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ। আমাকে মাননীয় আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দল আমাকে যে দায়িত্ব দিয়েছে আজকে, তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমার এখানে যত কাউন্সিলর সবাই ছিলেন, সবাই আমাকে সমর্থন করেছেন চেয়ারম্যান হিসাবে। তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি চাইছি সবাই মিলে আমরা আমাদের পৌরসভাকে এগিয়ে নিয়ে যাব এবং সামনের দিনে যাতে পৌরসভা ভালোভাবে সুষ্ঠুভাবে চলে তার ব্যবস্থা করব, এইটা আশা রাখছি সবার কাছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল কুমার খাঁড়াকে ইনচার্জ হিসেবে করার সত্ত্বেও উনি যেভাবে 18 তারিখের পর, ডিসেম্বরের 18 তারিখের পর উনি যেভাবে চেয়ার দখল করে নিয়েছিলেন, তো সেটাকে মহামান্য আদালত ওটাকে খারিজ করে একটা রায় দিয়েছিল যে আগামী 30 দিনের মধ্যে, আগামী 23 তারিখের মধ্যে নতুনভাবে একদম নির্বাচন প্রসেস মেনটেন করে একজন চেয়ারম্যান নির্বাচন করতে হবে। তারই আজকে 23 তারিখ, আজকে সেই প্রসেসই মেনটেন হলো। হ্যাঁ, 21 তারিখ সেই প্রসেসই মেনটেন হলো, মানে 23 তারিখের মধ্যে ওটা করার দরকার ছিল। তো সেই প্রসেসটা মেনটেন হলো। তো প্রথমেই বলবো যে তাম্রলিপ্ত পৌরসভার ইতিহাসের মধ্যে তাম্রলিপ্ত বোর্ডের একটা বোর্ডের টার্মেই 3টে চেয়ারম্যানকে দেখতে পেল আমাদের তাম্রলিপ্ত পৌরবাসী। এটা একটা হাস্যকর বিষয়। যাই হোক, তো এটা যে দলের যারা তাদের সিদ্ধান্ত তারা করেছেন, তা আমরা চেয়েছিলাম নৈতিকতার জয় হোক, যেই চেয়ারম্যান হোক, যেই চেয়ারে বসুক, সে যেন প্রসেস মেনটেন করে তার চেয়ারের মর্যাদা রেখে বসুক। আমরা এটাই চেয়েছিলাম। কেন আমরা বিরোধী যে যারা 2জন কাউন্সিলর আছি, আমরা নিশ্চয়ই চেয়ার দখল করব না। এই চেয়ার দখলের লড়াইয়ের মধ্যে আমরা ছিলাম না, আমরা প্রসেসের লড়াইয়ে ছিলাম, সঠিক প্রসেস মেনটেন করে যাতে কাজটা হোক। প্রথমেই বলি যে উনি ক্যাজুয়াল ভ্যাকেশন পিরিয়ডে ছিলেন মাননীয় চঞ্চল কুমার খাঁড়া মহাশয়, এবং 1 মাস পেরিয়ে যাওয়ার পরেও 18 ডিসেম্বরের পরে
উনি অনৈতিকভাবে সেই চেয়ার দখল করে বসেছিলেন এবং উনি নিজেকে প্রমাণ করতে চাইছিলেন যে উনি বৈধ চেয়ারম্যান হিসেবে বসে আছেন। তো আমরা আমাদের দলীয় তরফ থেকে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই এবং হাইকোর্টের নির্দেশেই উনাকে আবার 1 মাসের মধ্যেই যে চেয়ারম্যান নির্বাচন করার যে প্রক্রিয়া সেটাকে উনাকে করতে বলা হয়েছিল এবং সেই মোতাবেক উনি সেটাকে মান্যতা দিয়ে আজকে 21 তারিখে আজকের বোর্ড মিটিং ছিল এবং মানে দেখলেই বুঝতে পারছেন যে কিভাবে মানে একটা দুর্নীতিগ্রস্ত দল বা তাদের এতটাই তারা নিজেদের কোন্দলের মধ্যে জর্জরিত, মানে এই চেয়ারটাকে সম্পূর্ণ মিউজিক্যাল চেয়ার হিসেবে ওনারা প্রমাণিত করলেন যে 4 বছরের মধ্যে 3 জন চেয়ারম্যান। তো গত 11ই নভেম্বর 2025 আমাদের প্রাক্তন চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়কে পদত্যাগ করানোর জন্য উনি নির্দেশনামা অনুযায়ী উনি পদত্যাগ করেছিলেন। তারপরে আজকে 21শে জানুয়ারি আবার চেয়ারম্যান দলীয় নির্দেশ অনুযায়ী আজকে আবার শপথ গ্রহণ করল। তো এই 11ই নভেম্বর 2025 এবং 2026-এর 21শে জানুয়ারি এই মাঝখানের যে সময়টাতে অ্যাডহক চেয়ারম্যানের দায়িত্ব পালন করার জন্য পশ্চিমবঙ্গ সরকার থেকে পৌর নগরায়ণ দপ্তর থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি সেই দায়িত্ব পালন করেছিলাম। আমরা সবাই দলের সিম্বলে কাউন্সিলর হয়েছি যারা, আমরা দলের নির্দেশ মানার জন্য সবসময় প্রস্তুত। সেই অনুযায়ী আজকে দল যাকে দায়িত্ব দিয়েছেন ওনাকেই চেয়ারম্যান করার জন্য দলের যারা সিম্বলের কাউন্সিলর তারা আমরা দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করেছি। তো মধ্যিখানের যে সময়টা সুযোগ পেয়েছিলাম আমাদের সরকারের পক্ষ থেকে, সেই সুযোগে সবার সহযোগিতা নিয়ে আমাদের মানুষকে, তমলুকবাসীকে যতটুকু পৌর পরিষেবা দেওয়ার সুযোগ পেয়েছি তাতে আমরা কৃতজ্ঞ। মানুষকে পৌর পরিষেবা দিতে পেরে আশা করি যে পৌর পরিষেবাটা আমরা পৌরবাসীকে দিয়েছিলাম নিশ্চয়ই তার থেকে আরও ভালো পৌর পরিষেবা আমাদের আজকের চেয়ারম্যান সাহেব নিশ্চয়ই দিতে পারবেন। দল সেইটা সিদ্ধান্ত নিয়ে নিশ্চয়ই একজনকে দায়িত্ব দিয়েছেন। তো আমাদের লক্ষ্য আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে আবার চতুর্থবারের জন্য নবান্নে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা। সেই লড়াইতে আমরা যারা দলীয় কাউন্সিলর, দলীয় প্রতীকে জিতেছি, আমরা দলের নির্দেশ পালন করেছি।